কর্ম জীবনে যদি সফল হতে চান, সফল ব্যবসায়ী হতে চান, সফল রাজনীতিবিদ হতে চান, সমাজের সবথেকে স্বনামধন্য ব্যক্তি হতে চান, যদি সফলতা অর্জন করতে চান, তাহলে যিনি সফলতা দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সেই আল্লাহরে বেশি বেশি চিন্তা দেন। সম্মান দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আপনি সেই রিজিক দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক, সম্মানের মালিককে ছেড়ে আপনি নিজের সম্মান অর্জন করার জন্য শুধু দৌড়াচ্ছেন, অতঃপর ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, একেবারে দুর্বল, একেবারে ক্ষীণ, একেবারে অক্ষম হয়ে এরপরে আপনি কবরের দিকে ফিরে যাচ্ছেন অসম্মানিত অবস্থায়, অপদস্থ অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, বঞ্চিত অবস্থায়। তখন আপনার আর তওবা করার সুযোগ থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন। আর জোরে বলি আমিন। এই যে সেজদাটা দিছি না, যে সেজদাটা দিলাম, অনুভূতিটা তখন জাগ্রত হবে। সেজদা দেওয়ার জন্য আরো আমার আজকে যারা মাগরিবের নামাজ পড়েছেন, আর যারা মাগরিবের নামাজ পড়েছেন, তাদের মাগরিবের নামাজ যে আল্লাহর কাছে কবুল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এটা বোঝার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যদি এশারের নামাজ পড়ার জন্য আপনার আগ্রহটা, আপনার পেরেশানি যদি বেড়ে যায়। কথা কি বোঝা যায়? মাগরিবের নামাজ পড়েছেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা বোঝার জন্য একটা যন্ত্র হলো আপনি এশারের নামাজটা পড়ার জন্য পাগল হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, আগ্রহ বেড়ে যাবে আপনার। আবার এশারের নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা যদি বুঝতে চান, তাহলে ফজরের নামাজটা পড়ার জন্য আপনার পেরেশানি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার ফজরের নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা যদি বুঝতে চান, তাহলে যোহরের নামাজের জন্য যদি আপনার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, আগ্রহ যদি বেড়ে যায়, পেরেশানি যদি বেড়ে যায়, অর্থাৎ দুনিয়ার যত কাজেই আমি ব্যস্ত থাকি না কেন, কোনো ক্রমেই দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো কর্মই আমাকে যোহরের নামাজ থেকে বিরত রাখতে পারবে। যখন তিনি হজ ফরজ করার ইচ্ছা পোষণ করলেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী নিয়ে নবীদের কাছে পাঠিয়ে জমিনের মধ্যে হজ তাকে ফরজ করে দিলেন। পিতা মাতার সাথে সদাচরণ করা, আবার পিতা মাতার সন্তানের সাথে সুন্দর সুন্দর আচরণ করা, তাদের হক আদায় করা ফরজ। আল্লাহ যখন এই ফরজ বিধানটা নাযিল করলেন, তখন জিবরিল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠালেন জমিনে। এরপরে যখন পর্দা করা ফরজ, এই ফরজ বিধানটা আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করলেন, তখন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী দিয়ে নবীদের কাছে প্রেরণ করে দিলেন জমিনে। সেই দিন থেকে পর্দা ফরজ হয়ে গেল। এইভাবে শুরু করে দুনিয়ার বুকে যত ফরজ বিধান আল্লাহর আছে, সব ফরজ বিধান ফরজ হলো জমিনে। আমার ভাইয়েরা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত ফরজ, যেই ফরজ ইবাদতটুকু আল্লাহ তাআলা জমিনে জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া দিয়া ফরজ করলেন না, বিধান করলেন না, আইন করলেন না। আল্লাহ যখন নামাজকে ফরজ করার ইচ্ছা পোষণ করলেন, স্বয়ং নবীজিকে আল্লাহ তাআলা তার আরশে আজিমে মেহমান বানায়া ফরজ করে দিলেন। আরো আস্তে বল সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বুকে যত বিধান আছে, সব বিধান ফরজ হয়েছে জমিনে। কোথায়? শুধুমাত্র নামাজ একমাত্র ব্যতিক্রম ইবাদত, নামাজ একমাত্র বড় বিধান, হুকুম, আইন। এই বিধান যখন আল্লাহ তাআলা ফরজ করলেন, এটা জিবরিলকে পাঠায়া আল্লাহ তাআলা ফরজ করেন না সাধারণভাবে। আল্লাহ যখন এই নামাজটা মানব জাতির জন্য ফরজ করে দিলেন, তখন নবীজিকে আল্লাহ তাআলা মেহমান বানায় আরশে আজিমে সদর দপ্তরে নিয়ে গেলেন। মেহমানখানায় আল্লাহ তাআলা তার রাসূলকে রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রটোকল দিয়ে মেহমান বানিয়ে সেখানে নিলেন। আর আসার সময় মানবতার জন্য আল্লাহ তাআলা নবীজিকে নামাজটা হাদিয়া হিসেবে উপহার দিয়েছে। তাহলে বিষয়টা খেয়াল করেন, সব ফরজ বিধান, এটা আইন হয়েছে, বিধিবদ্ধ হয়েছে, এটা ফরজ হয়েছে, এটা সংবিধান হয়েছে জমিনে নাকি আরশে আজিমে? আর নামাজ একমাত্র ইবাদত যেটা জমিনে আল্লাহ ফরজ করেন নাই। জিবরিলকে অন্যান্য সাধারণ ইবাদতের মতো
ওহির মাধ্যমে ফরজ করে না, বরং আল্লাহ এই নামাজকে ফরজ করার জন্য স্পেশাল মেহমান বানিয়ে রাসূলকে তার সদর দপ্তরে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই নামাজটা হলো এমন একটা বিধান, তাহলে এটার গুরুত্ব কি কম না বেশি? নামাজের গুরুত্ব কম না বেশি? নবীজি যখন দুনিয়াতে আগমন করার সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন হাদিয়া হিসাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন নামাজ এই হাদিয়া নিয়ে জমিনে যখন নেমে আসছেন, আসার সময় হযরতে মূসা আলাইহিস সালামের সাথে তার দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে আপনাকে আরশে আজিমে মেহমান বানিয়ে নিয়েছেন, যে আল্লাহর কাছে দুনিয়ার কোন নবী রাসূল যেতে পারেন নাই, একমাত্র শুধুমাত্র সৌভাগ্য আপনার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা এমন একজন নবীর উম্মত, আমরা এমন একজন নবীর অনুসারী, যেই নবীকে আল্লাহ তাআলা সরাসরি রাষ্ট্রীয় মেহমান বানিয়ে আরশে আজিমের মেহমান বানায়া নিয়েছে। আমাদের নবীকে যে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এই সম্মান দুনিয়ার কোন নবীকেও দেওয়া হয় নাই, রাসূলকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তো নবীর সম্মান মানেই তো আমরা যেহেতু তার অনুসারী, আমরা যেহেতু তার উম্মত, এই সম্মান কি শুধু নবীজির নাকি আমাদেরও আছে? আল্লাহু আকবার। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর মর্যাদা ছিল আকাশচুম্বী। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর গুণগান হয় সেখানে রাসূলের গুণগানও হয়, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে সূরাটা দিয়ে আল্লাহ তাআলা সূচনা করলেন, আরম্ভ করলেন, সেটা হলো এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ছেন না সবাই? পড়ছেন কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা হলো এটার তর্জমা। এটা হলো আল্লাহর প্রশংসা। গোটা দুনিয়ার সব মানুষ আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহ নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়ার মানুষ প্রশংসা করে কার? গোটা দুনিয়ার সমস্ত প্রাণী জগৎ প্রশংসা করে যে আল্লাহর, অথচ সেই আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানেও আলামিন, এখানেও আলাম শব্দটি এক বচন। আলাম মানে হচ্ছে জগৎ, আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দুনিয়া নামক জগতের এই গ্রহের রব নন, বরং এই দুনিয়ার চাইতে আরো অনেক বড় বড় গ্রহ উপগ্রহ আছে না নাই? মাটির তলায় একটা জগৎ, সমুদ্রের তলদেশে আরেকটা জগৎ, প্রথম আসমানের নিচে মহাশূন্য একটা জগৎ, আবার প্রথম আসমানের উপরে আরেকটা জগৎ আছে না নাই? এভাবে করে বহুমাত্রিক জগতের রব আল্লাহ রাব্বুল আলামিন। নবমণ্ডল ভূমণ্ডলের যত জায়গায় আল্লাহর প্রশংসা হয়, সবাই যখন আল্লাহর প্রশংসা করতে ব্যস্ত, সে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রশংসায় সুবহানাল্লাহ বলে। এমন একজন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। জগতের মানুষ প্রশংসা করে তার, আর তিনি প্রশংসা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা কি গর্বিত উম্মত না? আমরা কি খুশি না নাকি বেজার? আসেন আমরা আমাদের মূল কথায় ফিরে যাই। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কিছু দেয় নাই? এত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন। আমি তো আল্লাহর সাথে কথা বলেছি, তবে পর্দার আড়াল থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারি নাই। আমরা তো কেউ প্রথম আসমান ভেদ করে যেতে পারি নাই। আপনার এত মর্যাদা, এত সম্মান আল্লাহ আপনাকে দিলেন। আল্লাহ আপনার সাথে, গোটা দুনিয়ার সব নবী রাসূলরা আল্লাহর সাথে মেরাজ করার জন্য, দিদার করার জন্য পেরেশান ছিল, আর আল্লাহ নিজেই আপনার সাথে দিদার করার জন্য আপনাকে মেহমান বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। মর্যাদা কি কম নাকি বেশি? বেশি।
যিনি জবান থেকে শুধু একটা হা সূচক শব্দ উচ্চারণ করলে সেটা শরীয়তে আইন হয়ে যেত, বিধান হয়ে যেত। সুবহানাল্লাহ। যিনি কোনো বিষয়ের জন্য দোয়া করার প্রয়োজন হলে হাত উত্তোলন করা লাগতো না, শুধু মনে মনে চিন্তা করতেন, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যেত। আর ভাইয়ারা, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দীর্ঘ 16 থেকে 17টা মাস পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। জানেন কিনা আপনারা? অর্থাৎ মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের। নবীজি যোহরের নামাজ আদায় করতেছেন, 2 রাকাত নামাজ আদায় করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এমত অবস্থায় নামাজের মধ্যে তার মনের মধ্যে জাগ্রত হলো, আরে যেই মাতৃভূমি মক্কাকে ছেড়ে এসেছি, যে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য মক্কাবাসীরা অপরাধ হিসেবে গণ্য করে আমাকে মক্কাতে থাকতে দেয় নাই, আমার মনে চাই সেই মাতৃভূমি মক্কার দিকে ফিরে আমি নামাজ আদায় করি। যেই কাবা শরীফের মালিকের ইবাদতের ঘোষণা দেওয়ার কারণে সেই কাবার রক্ষণাবেক্ষণকারীরা আমাকে থাকতে দেয় না, আল্লাহ আমার মনে চায় আমি আমার সেই মক্কার দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা আদায় করি। আল্লাহর কাছে হাত উত্তোলন করা লাগে নাই, শুধু মনে মনে নবীজি ইচ্ছা পোষণ করেছেন। কত বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কত বেশি মর্যাদা দিয়েছেন, এই ঘটনা তার জ্বলন্ত সাক্ষী। নামাজ 2 রাকাত শেষ, সামনে 2 রাকাত বাকি। যোহরের নামাজ ফরজ কয় রাকাত? নবীজি 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এখনো কয় রাকাত বাকি? 2 রাকাত। ঠিক নামাজের ভিতরে নামাজ শেষ করার প্রয়োজন হয় নাই। নবীজি যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ তাআলার সাথে সাথে ওহী নাযিল করে জানায়া দিলেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر ও নবী, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকান, অর্থাৎ আপনি আপনার মালিককে বুঝাতে যাচ্ছেন, মালিক বাইতুল মুকাদ্দাস আমার কিবলাটা যদি না হইয়া, আমার কিবলাটা যদি মক্কাতে অবস্থিত বাইতুল্লাহ ঘরটা হতো, তাহলে আমার অন্তরটা প্রশান্তি হয়ে যেত, মনের মধ্যে আমি শান্তি পেতাম, তৃপ্তি পেতাম। আজকের বাকি 2 রাকাত নামাজ পড়া পর্যন্ত দেরি করা লাগবে না। 2 রাকাত নামাজ আদায় করেছেন, এখনো 2 রাকাত নামাজ বাকি আছে। আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে নির্দেশ জারি করে দিলাম, এই মুহূর্তে আপনি আপনার আর আপনার সমস্ত সাহাবায়ে কেরাম সেই বাইতুল্লাহর দিকে কিবলাটাকে মুখ করে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখানে হজ অথবা উমরা করেছেন কে কে? একটু কষ্ট করে যদি হাতটা তুলতেন। মাশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই একটা মসজিদে নামাজ পড়েছেন, যে মসজিদের নাম হচ্ছে মসজিদুল কিবলাতাইন। পড়ছেন না? মসজিদুল কিবলাতাইন। কিবলাতুন শব্দটি এক বচন, দ্বিবচন হচ্ছে কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ। ওই মসজিদে, যে মসজিদে নবীজি নামাজ আদায় করতেছেন, ঠিক 2 রাকাত বাকি থাকতে আল্লাহ তাআলা বলে দিলেন 2 রাকাতও শেষ করা লাগবে না, আপনি চাইছেন আর আমি আল্লাহ পূরণ করব না, হতে পারে না, 2 রাকাত সহকারে আপনি কিবলা ঘুরে যান। সুবহানাল্লাহ। ভালোবাসা কি কম না বেশি? কম না বেশি? যিনি দোয়া করলে কোনো দোয়া ব্যর্থ হতো না, বিফলে যেত না, ঠিক কিনা বলেন? তিনি যদি কারোর জন্য দোয়া করতেন সাথে সাথে মঞ্জুর, তিনি যদি কারোর জন্য বদদোয়া করতেন সেটাও সাথে সাথে মঞ্জুর। হযরতে আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর রজনীতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলছেন, হুজুর আপনার দরবার থেকে বাড়িতে ফিরে যেতে দেরি হয়েছে, আপনার উপর ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার অপরাধে, তাওহীদ রিসালাত আখিরাতের ঘোষণা দেওয়ার কারণে আমার মা আমাকে ঘরে জায়গা দেয় না, আমাকে উল্টা মায়ের শুরু করেছে,
আর বলেছে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ছাড়বি ততক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো তোর জায়গা নাই। শুধু তাই না, এই ঘরে তো তোর কোনো জায়গা হবে না, এমনকি যত সম্পদ আছে সব সম্পত্তি থেকে তোরা আমি বঞ্চিত করব। হুজুর, আমি আপনার কাছে ছুটে এসেছি। নবীজি বললেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার তো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই, মা তোমাকে মেরেছে, আমি কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই। রাসূল জিজ্ঞেস করলেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, এসেছি এই জন্য, আমি জানি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে যদি কারো জন্য দোয়া করেন সেই দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। হুজুর, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। বিশ্বনবী হাত উত্তোলন করে দোয়া করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা করলেন, দৌড় আরম্ভ করলেন। এত জোরে দৌড় মারলেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে জামা টেনে ধরে বললেন, আবু হুরায়রা, তুমি তো ভদ্র মানুষ, ঠান্ডা স্বভাবের মানুষ, কখনো দৌড়াদৌড়ি করতে লাফঝাপ দিতে তোমাকে দেখি নাই, কিন্তু হঠাৎ এত দৌড়াও কেন? কোনো বিপদ হয়েছে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে আগে বাড়ি পৌঁছায় যেতে দাও, আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছায় যেতে পারলাম নাকি। বাড়িতে পৌঁছানোর পূর্বে আল্লাহ নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে চলে গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন। ভিতর থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি তোমার আবু হুরায়রা, দরজাটা একটু খোলো। মা বললেন, বাবা একটু অপেক্ষা করো, আমি গোসল করতেছি, একটু অপেক্ষা করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মায়ের জবান থেকে আওয়াজ শুনলেন, মা তখন বললেন, বাবা একটু অপেক্ষা করো, আমি দরজাটা খুলতেছি। তিনি বলেন, তখন আমার মনে হলো আমি বাড়িতে পৌঁছানোর আগেই আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। কিছুক্ষণ পরে মা আমার দরজা খুললেন। দরজা খোলার পর দেখলাম আমার মা বৃদ্ধা মানুষ, চুল কয়েকটা চুল তার পেকে গেছে, সাদা কালো চুল, মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার মা বলছে, বাবারে, ও আমার কলিজার টুকরা আবু হুরায়রা, আমি তোমাকে মারার পরে বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। তুমি তো আমার একমাত্র সন্তান, কেন তোমাকে মারলাম? তুমি তো কোনো অপরাধ করো নাই, জাহালাতের অজ্ঞতার কারণে তোমার গায়ে আমি আঘাত করেছি। ও আমার কলিজার টুকরা সন্তান, এই মুহূর্তে আমি আর মুশরিক থাকতে চাই না। এই যে মাত্র গোসল করলাম, পবিত্র হয়ে গেলাম, ইসলাম গ্রহণ করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম, আমাকে নিয়ে চলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। আবু হুরায়রার মা উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবী আল্লাহর কাছে বলতে দেরি কিন্তু সেটা কবুল হইতে দেরি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, এই যে আল্লাহ আপনাকে এত মর্যাদা দিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কেউ তো আল্লাহর আরশ আজিমের সদর দপ্তর মেহমান হতে পারে নাই, আপনাকে আল্লাহ এই মর্যাদাতে দিলেন। এই যে সপ্তম আসমান মহাশূন্য পেরিয়ে আল্লাহ আপনাকে মেহমান বানালেন, আসার সময় আপনার কিছু দেয় নাই? নবীজি বললেন, দিয়েছে তো। কি দিয়েছে? তিনি বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গিয়ে বললেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ আপনাকে, এটা আপনার উম্মতের জন্য? হ্যাঁ, আমার উম্মতের জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, আমি নিশ্চিত দিয়ে বলতে পারছি আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। আমি তো ইতিপূর্বে আমিও তো এক উম্মতদেরকে চড়াইছিলাম, আমিও তো বনি ইসরাইলদের নেতা ছিলাম। কারণ ছাগল চড়ানোর চাইতে মানুষ চড়ানো খুব কঠিন, ঠিক কিনা বলেন?
এটা খুব কঠিন বিষয়, আপনি আপনার উম্মতের এটা পালন করতে পারবে না, তো কি করব? মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান, আপনার উম্মতদের জন্য নামাজের যে বিধান 50 ওয়াক্ত দিয়েছেন এটাকে আপনি আবার কমায় আনেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত কমায় দিলেন, আর আছে 45 ওয়াক্ত। এইভাবে করে 5 ওয়াক্ত কমিয়ে যখন আবার মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যখন তিনি অতিক্রম করতেন, ওই আসমানে আসার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আবার ব্রেক করাইয়া দিতেন, যান 40 ওয়াক্ত 45 ওয়াক্ত পারবে না, আবার যান। এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ কমাতে কমাতে শেষ পর্যন্ত বাকি ছিল আর মাত্র 5 ওয়াক্ত। আল্লাহু আকবার বলেন। বলেন তো মুসা আলাইহিস সালাম আমাদের উপকার করেছে নাকি অপকার করেছে? সুবহানাল্লাহ বলেন। যেই জাতি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, সেই জাতির যদি আল্লাহ 50 ওয়াক্ত দিতেন কি হইতো? চিন্তা করছেন? মুসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত পারবেন, আবার যান। নবীজি এবার বললেন, না, আপনার কথা মতো কয়েকবার গিয়েছি, আর যেতে পারবো না, কারণ আমার আল্লাহ আমারে শুধু দিতে চান আর আপনি শুধু কমাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছেন আরশ আজিমে, তার রাজধানীতে সর্বোচ্চ মেহমানদারির মাধ্যমে তিনি আমাকে এই হাদিয়া, এই পুরস্কারটুকু দিয়েছেন, আর আপনি শুধু কমাইতে চান। এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটাতে সন্তুষ্টি আছি। আল্লাহর কাছে এই কথাটা এত বেশি ভালো লাগলো, আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে ডেকে বললেন, হুজুর, হে আমার হাবিব, আমি আপনার মনের অনুভূতি বুঝতে পেরেছি, আর আমি আপনাকে এও সুসংবাদ দিচ্ছি, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দারা, আপনার যত উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যত্নের সাথে যথাযথভাবে আদায় করবে, পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাদের প্রত্যেকের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। কিন্তু সবাই বলেন নাই। বলবেন কিভাবে? কারণ ইসলামটা তো আমরা পাইছি বাপদাদা সূত্রে, ঠিক কিনা বলেন? এই ইসলামের জন্য, এই নামাজের জন্য আমাদের মায়া লাগতো তখন, এই কোরআনের জন্য আমরা জান দিতাম তখন, যখন আমরা সাহাবায়ে কেরামের মতো কষ্ট করে যুদ্ধ করে ইসলামকে ছিনিয়ে আনতাম, তখন আমাদের কাছে মায়া লাগতো, ঠিক কিনা বলেন? এখন তো সব নামের আগে আব্দুল, নামের আগে মোহাম্মদ, নামের পরেও মোহাম্মদ, নামের আগেও ইসলাম, নামের পরেও ইসলাম, এই বংশীয় সূত্রে যে ইসলাম পাইছি, এই ইসলাম পাওয়ার কারণে এখন দোকানে আড্ডায় বসে বসে খেলায় খেলায় সময় কাটিয়ে দেই, অথচ নামাজের জন্য একটু দয়া লাগে না, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান তার পছন্দের খেলোয়াড় হারিয়ে গেলে, তার পছন্দের দল যদি বিশ্বকাপের খেলায় হেরে যায়, আমার দেশে এমনও খবর আছে তার পছন্দের দল খেলায় হেরে যাওয়ার কারণে 3-4 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, এরকম খবরও আছে। তার পছন্দের দল যদি খেলায় হেরে যায়, এই জন্য তার চোখ থেকে পানি পড়ে, তার দুঃখ লাগে, আফসোস লাগে, তার চোখ থেকে পানি পড়ে, পরীক্ষায় ফেল করলে তার চোখ থেকে পানি পড়ে, কাঁদে, ঠিক কিনা বলেন? ব্যবসার মধ্যে লস খেলে সেখানেও কাঁদে, ফল ফসলের ক্ষতি হলে সেখানেও কাঁদে, প্রেমিক তার প্রেমিকাকে হারালে কাঁদে, আবার প্রেমিকা তার প্রেমিককেও হারালে কাঁদে, কাঁদে কিনা বলেন? দুনিয়ার সব কিছুর জন্য তার পছন্দের দল যদি নির্বাচনে না দিতে, সেটার জন্য সে কাঁদে, অথচ মুসলমানের সন্তান প্রতিনিয়ত নামাজ ছেড়ে ছেড়ে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সে কখনো একটু কাঁদে নাই। মুসলমানের সন্তান বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য সারা রাত জেগে জেগে কখন খেলা শুরু হবে সেটার জন্য অপেক্ষা করতে থাকে, এরকম ছেলে ফেলে, এরকম মুসলমান সুবর্ণচরে একজনও না। সারা রাত এইভাবে করে একদিন 2 দিন না, পুরা মাস বিশ্বকাপের খেলা দেখার জন্য সারা মাস রাত্রির বেলা জাগরণ থাকে, তার পছন্দের দল আজকে খেলবে, রাত 3:30টার সময়, এরকম আছে না নাই? আমার ভাইরা, অথচ এই একই মুসলমানের সন্তান কখনো আল্লাহর খুশির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নাই।
পড়বে কিভাবে? ওই যে একটু আগে বললাম, এ তো বাপ দাদা সূত্রে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলে? বাপ দাদা সূত্রে মুসলমান হয়েছে। যদি বুঝতো, আল্লাহকে চিনতো, তাহলে কিন্তু কখনোই তার দ্বারা এক ওয়াক্ত নামাজ ছুটে যেত না। বিশ্বাস করেন, মাঝে মাঝে আমাদের যখন এরকম হয়, হয়তো প্রচন্ড ঘুমের কারণে ফজরের নামাজটা কাজা হয়ে গেছে, সারাটা দিন আফসোসে আফসোসে শেষ হয়ে যায়। আরে এই ঘুমের জন্য আমার এক ওয়াক্ত নামাজ চলে গেল। সেই দিন নিজেকে এত বেশি সুর লাগে। যারা 5 ওয়াক্ত নামাজি তারা এটা বলতে পারবে। যারা 5 ওয়াক্ত নামাজি যদি কোনো কারণে এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, ওই দিন তার নিজের কাছে নিজের সুর লাগে। লাগে কি লাগে না? অথচ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলা কি সুর নাকি ডাকাত? এগুলা ডাকাত। এগুলা দুনিয়া দুনিয়া করতে করতে জাহান্নামকে কামাই করে নিচ্ছে, জান্নাতকে তারা হারিয়ে ফেলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আরো জোরে বলি আমিন। তাহলে নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যেই দুনিয়ার সমস্ত বিধান নাযিল হয়েছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তার রাসূলকে জমিনে ফরজ করেছেন। আর নামাজ একমাত্র ফরজ ইবাদত, যেটাকে ফরজ করেছেন আল্লাহ কোথায়? এটার দ্বারা এখানে আরো একটা শিক্ষা আছে। এই যে নিকটে নিয়ে যে ইবাদত ফরজ করেছেন, সেই ইবাদতের চাইতে আর দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ ইবাদত নাই, যেটা করলে আল্লাহর এত বেশি কাছে যাওয়া যায়। বান্দা যখন আল্লাহর সেজদা দেয়, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, ভালোবাসা, অনুভূতি, প্রেম, বিনয়, বিনম্রতাকে একাগ্রচিত্ত নিয়ে যখন মস্তকটাকে জমিনের মধ্যে নত করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এমন ভাবে সেজদা দিবা মনে হচ্ছে তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ আগামীকাল। অথবা তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। আর যদি মনে করো যে তুমি তো আল্লাহকে দেখো না, তবে অবশ্যই মনের মধ্যে একটা বিশ্বাস রাখবে যে তোমার আল্লাহ অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ কি আমাদেরকে দেখেন না? দুনিয়ার মানব মণ্ডলী, তরুণ যুবক যুবতীরা, দুনিয়ার জীবনে যদি কর্ম জীবনে যদি সফল হতে চান, সফল ব্যবসায়ী হতে চান, সফল রাজনীতিবিদ হতে চান, সমাজের সব থেকে স্বনামধন্য ব্যক্তি হতে চান, যদি সফলতা অর্জন করতে চান, তাহলে যিনি সফলতা দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সেই আল্লাহরে বেশি বেশি সিজদা দেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি সেই রিজিক দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক, সম্মানের মালিককে ছেড়ে আপনি নিজের সম্মান অর্জন করার জন্য শুধু দৌড়াচ্ছেন, অতঃপর ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, একেবারে দুর্বল, একেবারে ক্ষীণ, একেবারে অক্ষম হয়ে এরপরে আপনি কবরের দিকে ফিরে যাচ্ছেন, অসম্মানিত অবস্থায়, অপদস্থ অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, বঞ্চিত অবস্থায়। তখন আপনার আর তওবা করার সুযোগ থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আরো জোরে বলি আমিন। এই যে সেজদাটা দিছি না, যে সেজদাটা দিলাম, অনুভূতিটা তখন জাগ্রত হবে। সেজদা দেওয়ার জন্য আরো আমার আজকে যারা মাগরিবের নামাজ পড়েছেন, আর যারা মাগরিবের নামাজ পড়েছেন, তাদের মাগরিবের নামাজ যে আল্লাহর কাছে কবুল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এটা বুঝার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যদি এশারে নামাজ পড়ার জন্য আপনার আগ্রহটা, আপনার পেরেশানি যদি বেড়ে যায়। কথা কি বুঝা যায়? মাগরিবের নামাজ পড়েছেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা বুঝার জন্য একটা যন্ত্র হলো আপনি এশারে নামাজটা পড়ার জন্য পাগল হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, আগ্রহ বেড়ে যাবে আপনার। আবার এশারে নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা যদি বুঝতে চান, তাহলে ফজরের নামাজটা পড়ার জন্য আপনার পেরেশানি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার ফজরের নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা যদি বুঝতে চান, তাহলে যোহরের নামাজের জন্য যদি আপনার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, আগ্রহ যদি বেড়ে যায়, পেরেশানি যদি বেড়ে যায়, অর্থাৎ দুনিয়ার যত কাজেই আমি ব্যস্ত থাকি না কেন, কোনো ক্রমেই দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো কর্মই আমাকে যোহরের নামাজ থেকে বিরত রাখতে পারবে। তাহলে ফজর কবুল হয়েছে যদি যোহর পড়ার জন্য আপনি পেরেশান হয়ে যান। আবার যোহর কবুল হয়েছে
যদি আসর পড়ার জন্য আপনি পেরেশান হয়ে যান। অর্থাৎ আপনি খেয়াল করেন, কেউ দোকানকে মসজিদ বানায়, আবার কেউ মসজিদকে দোকান বানায়। খুব সূক্ষ্ম কথা। কেউ অফিসকে মসজিদ বানায়, আবার কেউ মসজিদকে অফিস বানায়। কথা কি বুঝা গেছে? বুঝা গেছে কিভাবে? কেউ যখন মসজিদে আসে, মসজিদে আসার পর সেজদা দিচ্ছে, নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু মনটা কিন্তু দোকানের মধ্যে, ঠিক কিনা বলেন? ভাবতেছে, আরে মসজিদে যে আসলাম, এই যে 10 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল, এই 10 মিনিটের মধ্যে না জানি কয়জন কাস্টমার চলে গেল, ঠিক কিনা বলেন? না জানি কি পরিমাণ বেচা কিনা হতো। ক্যাশের মধ্যে আজকে 3-4 ঘন্টাতে দোকানটা খোলা ছিল, কয় টাকা বাকি দিলাম, কয় টাকা নগদ দিলাম, এগুলো আপনার মাথার মধ্যে ঘুরতেছে। আপনি আছেন মসজিদে, আপনার মন হচ্ছে, বুঝাতে পারি, আপনি আছেন কোথায়? আপনার মন কোথায়? আবার কেউ আছে দোকানে, কোথায়? মাগরিবের নামাজ পড়ে গেছে, কিন্তু তার অন্তরটা হচ্ছে মসজিদের মধ্যে। মাগরিবটা পড়েছি, কোনো ক্রমেই দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো পেরেশানি, যত বড় টাকার বান্ডিল হোক না কেন, যত বেশি কাস্টমার হোক না কেন, আমার আল্লাহ কোনো ক্রমে যেন আমাকে শয়তানের প্ররোচনায় পড়ে কোনোভাবে যেন আমার এশার নামাজটা ছুটে না যায়। এই জন্য আল্লাহর বান্দা বসে আছে ক্যাশে দোকানে, কিন্তু তার মনটা পড়ে আছে কোথায়? তাহলে কেউ মসজিদকে দোকান বানায়, আবার কেউ দোকানকে মসজিদ বানায়। বুঝাতে পেরেছি এ পর্যন্ত? এই জন্য নবীজি বলেছেন, কত গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ শুনেন। যারা নাকি ঘরে থাকুক, ময়দানে থাকুক, অফিসে থাকুক, আর ব্যবসা প্রতিষ্ঠানে থাকুক না কেন, দুনিয়ার যে কোনো কর্মক্ষেত্রে থাকুক না কেন, যাদের অন্তরটা মসজিদের মধ্যে ঝুলন্ত থাকবে, অন্তরটা মসজিদে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে যখন ডেকে ডেকে আরশের নিচে জায়গা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আরশের নিচে জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মানুষদের মধ্যে অন্যতম মানুষ হলো কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরের মধ্যে মসজিদটা ঝুলন্ত থাকে, যার মসজিদটা তার অন্তরের সাথে লটকানো থাকে, ঝুলন্ত থাকে। ফজর পড়েছে, যোহরের জন্য তার মনটা পড়ে আছে, কান পড়ে আছে মসজিদের মিনারার দিকে। যোহর পড়েছে, আসরের জন্য তার অন্তরটা মসজিদে ঝুলন্ত। এরকম মুসল্লি আছে না নাই? কিছু কিছু মানুষ আছে এশারের নামাজ পড়ে ঘুমানোর পর রাতের বেলা কোনো ক্রমে যদি একবার ঘুম ভেঙে যায় আর ঘুমাই না, এই জন্য ঘুমাই না আল্লাহর বান্দা মনে করে, আবার যদি ঘুমাতে যায় ফজরের নামাজ কাদা হয়ে যাবে। নবীজি বলেন, যেই সমস্ত ঈমানদারদের অন্তরের মধ্যে মসজিদ ঝুলন্ত থাকে, সেই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আরশের নিচে সেই দিন জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। সাবাতুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলবের মধ্যে মসজিদটা ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। ভাই, মরা তো একদিন লাগবেই, লাগবে না? কতকাল বাঁচব? একেবারেই সংক্ষিপ্ত। পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা একেবারেই সংক্ষিপ্ত, নাকি সংক্ষিপ্ত না? একেবারেই তুচ্ছ, একেবারেই নগণ্য। আপনাকে তো যাওয়াই লাগবে। তো যদি যাওয়াটা যদি মুসল্লি নামাজি হয়ে যদি দুনিয়া থেকে যান, তাহলে তো আপনার অনন্তকালের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি সফল হতে চাই না? সফলতা কাকে বলে? কারো ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় একটা ডিগ্রি নিতে পারে, বাবা মনে করে আমি এই এলাকার সব থেকে সফল ব্যক্তি। কেউ যদি কোনো মার্কেটে, একটা বড় কোনো বাজারে যদি তার ভিটে মাটি থাকে, যদি তার একটা মার্কেট থাকে, সে মনে করে আমি এই বাজারের সব থেকে বড় সফল ব্যক্তি। কেউ যদি মনে করে যে খাসানাট রাস্তার মাথায় আমার 3-4টা ভিটা আছে, মৃত্যু পর্যন্ত আমার আর কোনো টেনশন নেই, আমি সফল ব্যক্তি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, ওই ব্যক্তি সফল না। সফল কোন ব্যক্তি? দুনিয়ার সফল ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ তাআলা সংজ্ঞাটা এইভাবে দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সমস্ত ঈমানদাররা সফল, ওই সমস্ত ঈমানদাররা সফল, ওই সমস্ত ঈমানদাররা সফল যারা তাদের নিজেদের নামাজে বিনয় বিনম্র ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সফলতার নামাজ ছাড়া সফল হওয়া যায় না। নামাজ ছাড়া আপনি অনেক বেচা কিনা করতে পারবেন, অতঃপর আপনার অনেক কোটি কোটি টাকা হবে, আপনি মনে করবেন আমি সফল হয়ে গেছি। কিন্তু আপনি যখন মারা যাবেন, আল্লাহর কসম, আপনার যত কলিজার টুকরা আদরের সন্তান হোক না কেন, বাবা হোক না কেন, আপনার কাফনের ভিতরে 50 লাখ টাকার বান্ডিল একটা দিয়ে দেওয়া হবে। কথা বলে আপনার ছেলে বলবে, আরে আমার আব্বা সারাটা জীবন প্রচন্ড রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছেন, তো আব্বারে খালি হাতে কেন দেব? শুধু সাদা কাপড় দিলে কি হবে? আব্বাতে এত কিছু রোজগার করে গেছে, আব্বার জন্য কিছু টাকাও সাথে দিয়ে দেয়। এরকম ঘটনা বোধহয় বাংলাদেশে কোথাও ঘটছে? দেবে না। সুতরাং সফলতা আপনি না, সফল হচ্ছে আপনার সাথে ওই লোকটা, যে লোকটা আপনার পাশে বসা ছিল। আযান শোনার পরে আপনি বসেছিলেন, কিন্তু সে বসে থাকে না, সে তার মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের চাইতে পৃথিবীতে সার্বভৌমত্বের সর্বোত্তম আর কোনো সংজ্ঞা নাই। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা কথার ভিতরে এক একটা বিপ্লবী শব্দ আছে। আপনি বুঝতে পারলেন কি বলছে মুয়াজ্জিন? ভাবতেছেন মুয়াজ্জিনকে বেতন দেই, 5 ওয়াক্ত চিল্লাইবে, ঠিক কিনা বলেন? ওমা, আবার কিছু কিছু মানুষ আছে এত ইমানদার, হুজুর ধরেন ভুলে গেছে যে জামাতের ওয়াক্ত বা আযানের সময় চলে যাচ্ছে, তো কয় হুজুর আপনি এখানে বসে আছেন কেন? আপনার আযানের নামাজের সময় হয়েছে না? তো নামাজের সময় হুজুর রয়েছে, আপনার কি হয় নাই? আবার কিছু কিছু মানুষ আছে কয় আমরা নামাজ, হুজুর এত বেশি ওয়াজ কালামের দরকার নাই, আমি নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। আছে না নাই? নামাজ না পড়লে কি ঈমান থাকে না? ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সালাত। পরিষ্কার কথা। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায়? মোল্লা বলেছে, মান্নান হুজুরে বলেছে। দেখেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। সুতরাং এই মানের কোন কাফের মারা গেলে তার আবার জানাজা কিসে? বুঝতে পারি না। কাফের মারা গেলে কি জানাজা আছে? কিন্তু আমার দেশে তো জানাজা হয় কি হয় না? যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান নাকি কাফের? রাসূল আরো বলেন, মুসলিম শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা অর্থাৎ ইমানদারের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী ইবাদত হলো সালাত। অর্থাৎ আযান দিলে মুমিন আল্লাহর বান্দা মসজিদে আসে, আর কাফের তার জায়গার মধ্যে শক্তভাবে বসে থাকে। আযান শুনলে মুমিন কোথায় আসে? না, আওয়াজ তো ঠিক মতো দিলেন না। হুজুরের হুক না, আপনারা যদি আওয়াজে শুকনা শুকনা করতে কেমন হইল? একটু মোটা দাদা হইলে না, আপনারা চুপ করে থাকলে আমার কোনো কিছু বলার ছিল না। আমি হইলাম শুকনা শাকনা, হুজুর কোন রকম বসা দিতে দেখছেন, চেয়ারও তো ঘুরে আরো একদম পাশে বসতে পারি। তাহলে মুমিন আযান শুনলে কোথায় আসে? আর কাফের আরো শক্তভাবে মজবুত ভাবে সে তার জায়গার মধ্যে গেড়ে বসে থাকে। ঠিক কিনা বল? হুজুর কয়, হুজুর নামাজের সময় যে আযান দিবেন না, তো হুজুর জান্নাতে যাবে, আপনার কি জান্নাতে যাওয়ার দরকার নেই? হুজুর মুসলমান, আপনি বুঝতে পেরেছেন, আবার আপনি নিজে বুঝতে পেরেছেন যে আপনি মুসলমান না। ঠিক কিনা বলেন? সুযোগ নাই, কিভাবে থাকবে না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। রবে কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবে কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবে কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। রাসূলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, জীবন দিনের কথা তোমার মুখে বলো। আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। রবে কে তোমার দিন কি তোমার, বলেন রবে কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন, ফেরেশতায় আসিয়া যখন প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবরে প্রশ্ন হবে কি হবে না? রবকে আরো প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন শক্তিকে ভালোবাসাকে ঠোঁটের কাছে এনে বলুন আমাদের রবকে। আমাদের দিন কি? আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের সংবিধান কি? আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাদিতু বিল্লাহি রাব্বা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে, দ্বীন হিসাবে পেয়ে, কোরআনকে সংবিধান হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে পেয়ে আল্লাহ আমি তোমার উপরে খুশি। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানি? কথা বলে, ইসলাম ছাড়া আর কোন ব্যবস্থা মানি? কোরআন ছাড়া আর কোন সংবিধান মানি? কারণ এই জমিনের বুকে একমাত্র আল্লাহর বিধান ছাড়া, কোরআন ছাড়া আর কোনটা গ্রহণযোগ্য নয়। কে বলছেন? কোরআন থেকে বলছি। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা কি আমি আল্লাহর জীবন ব্যবস্থা, কোরআন বাদ দিয়ে, আমার আইন বাদ দিয়ে, বিধান বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করো নাকি? অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে সবাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমি আল্লাহর কাছে তাদের আনুগত্যের মস্তককে অবনত করে দিয়েছে। সবাই তো আনুগত্য করে আমার, আর তোমরা আমার আনুগত্য করো না, তোমরা দাসত্ব করো, বন্দেগী করো, হুকুম মানো, আইন মানো, বিধান মানো, শয়তানের তৈরি করা। ঠিক কিনা বলেন? সবাই আইন মানে কার? গাছপালা তরুলতা সবাই আনুগত্য করে কার? সমুদ্র হুকুম মানে কার? তোমরা তো বুঝো না, কক্সবাজারে শুধু যাও আর ফুর্তি করো, হ্যাঁ, সেখানে একটু গড়াগড়ি করে চলে আসো, কিন্তু এখান থেকে তো আমি আল্লাহকে চেনার মতো, আমি আল্লাহর নিদর্শন বুঝার জন্য সেখানে একটা নিদর্শন আছে না নাই? এই যে নদীর ঢেউ, বিশাল বিশাল ঢেউগুলো আস্তে করে এসে কিনারা এসে মিশে যায়, তোমরা তো বুঝতে পারো না এই নদীর ঢেউগুলো। তোমরা মনে করো সলাৎ সলাৎ আওয়াজ করে, আসলে ওরা সলাৎ সলাৎ আওয়াজ করে না, ওরা বলে আল্লাহু আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তো বুঝতে পারো না, ফজরের নামাজের সময় হলে তুমি আদমের সন্তান আশরাফুল মাখলুকাত ঘুমে থাকো, শয়তান ধরছে তোমারে, কিন্তু গাছে গাছে পাখালি ফজরের নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘুম ভেঙে যায়, কিচির মিচির আওয়াজ করে। তুমি মনে করো তারা শুধু কিচির মিচির আওয়াজ করে, তারা কিচির মিচির আওয়াজ করে না, তারা প্রশংসা করে, জিকির করে আল্লাহু আল্লাহু। কার প্রশংসা করে? আল্লাহ। তুমি আশরাফুল মাখলুকাত ঘুমিয়ে থাকো, মনে রাখবেন কুকুর সারা রাত জেগে থাকে। আবার বলছি, কুকুর সারা রাত জেগে থাকে। আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন? আমি মূল কথাটা বলছি, কুকুর সারা রাত জেগে থাকে। আর ফজরের নামাজের ঠিক আগে, পরীক্ষা করে দেখে, ফজরের নামাজের ঠিক আগে যেখানে যেখানে সাইড চাল আছে না, অথবা টেবিলের নিচে, সারা রাত দেখবেন বাজারে বাজারে হাঁটে, ঠিক শেষ রাতের দিকে সে ঘুমাইতে যায়। ঠিক কিনা বলে? ঠিক মানুষের মধ্যে এমন কিছু জাতি আছে, এমন কিছু আশ্চর্য প্রাণী আছে যারা সারা রাত এটার মধ্যে পড়ে থাকে, এটার ইবাদত করে, অথবা দেখে দেখে ব্যাটিং করে, সেটিং করে, বন্ধুর সাথে সারা রাত আরামের ঘুমটাকে নষ্ট করে দেয়। আর যখন চোখে মানায় না, চোখ যখন তার কমান্ড শুনে না, ঠিক সেই মুহূর্তে ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে সে ঘুমাইয়া পড়ে। তাহলে কুকুর সারা রাত জেগে থাকে, ঠিক ফজরের নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা আগ থেকে তার ঘুম আসে। এমন কিছু মানুষ আছে আশরাফুল মাখলুকাতের মধ্যে যারা সারা রাত জেগে থাকে আর ফজরের নামাজের আগে তারা ঘুম আসে। ঠিক কি না বলেন? তাহলে এদের মধ্যে আর কুকুরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? নাই। সুতরাং আমি যেটা বলতে চেয়েছিলাম একটু আগে, এই যে মসজিদের টাইলস, জমিন, আপনি যখন সিজদাটা দিবেন
তখন মনে করবেন না যে আমি শুধু টাইলসের মধ্যে সেজদা দিচ্ছি, সেজদাটা তখন দিবেন এই অনুভূতি নিয়ে সেজদা দিব আল্লাহর সামনে, এই আগ্রহ নিয়ে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে আল্লাহর সেজদা দেব। ফজরের এশারের নামাজটা পড়েছি, সেজদাটা সর্বশেষ সেজদাটা যখন দিব তখন মনের মধ্যে যেন এটা থাকে, আল্লাহ হতে পারে এটাই আমার জীবনের সর্বশেষ সেজদা। দুনিয়ার মানব মণ্ডলী, প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় যদি এইভাবে অনুভূতি নিয়ে শ্রদ্ধার সাথে আল্লাহর সেজদা দেই, সেজদাটা তখন মোরগের আদারের মতো ঠকঠক আওয়াজ করবে না। আমার দেশে একদল মুসল্লি আছে যারা যখন সেজদা দেয় টাইলসের মধ্যে ঠুকঠুক আওয়াজ করে, সেজদাটা দিতে দেরি আর উঠাইতে দেরি হয় না, এরকম আছে না? না। অতএব প্রত্যেকটা সেজদা দেওয়ার সময় এমন অনুভূতি নিয়ে আল্লাহর সেজদা দিতে হবে, আল্লাহ ফজরের নামাজটা পড়েছি, এশারের নামাজটা পড়েছি, হয়তো এটাই আমার জীবনের সর্বশেষ রাত হতে পারে। এরকম হয় কি হয় না? এই খাসেরহাট রাস্তার মাথার মসজিদে দুই বন্ধু, দুই প্রতিবেশী অথবা একই বাড়ির পাশাপাশি দোকানদার, দুইজনে একই সাথে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে গেছেন। দুইজনে কিন্তু খাবার দাবার করে ঘুমাইছেন। ফজরের নামাজের সময় একজন বন্ধু মসজিদে আসলেন, আরেকজন মুসল্লি মসজিদে আসতে পারেন নাই। তামাম জীবনের জন্য, সারা জীবনের জন্য দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর মেহমান হয়ে। তিনি নিজেও জানেন না কেন তার বন্ধু আসলো না। মুয়াজ্জিন সাহেব যখন মিনার থেকে ঘোষণা দিলেন, অমুক বাড়ির আব্দুর রহমান মিয়া গত রাত ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এরকম খবর আছে না নাই? সুতরাং প্রত্যেকটা মানুষ যদি এইভাবে এই অনুভূতি নিয়ে আল্লাহর সিজদা দেয়, আল্লাহ এশারের নামাজটা পড়ছি, ফজরের নামাজটা হয়তো আমার নসিবে নাও হতে পারে, মালিক জীবনে গুনার তো কোনো শেষ নাই, গুনার পাহাড় তৈরি করে ফেলেছি, আল্লাহ আমার জীবনের এই সর্বশেষ নামাজটাকে তুমি আমার জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করে নিও। এইভাবে করে যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, চূড়ান্ত বিনয় বিনম্রতা সহকারে, তাহলে বিশ্বাস করি আমাদের প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে না? না।